দেখো না, ঘরের মধ্যে এই বোর্ডটা পড়েছিল। এটা দেখার পর থেকেই আমি ভাবতে থাকি এটাকে নিয়ে আর কি করা যায়। আর ঘরে দেখতে পেলাম ছোট আয়নাটা। ভাবলাম এই ছোট আয়নাটা দিয়ে কিছু একটা সুন্দর তৈরি করা যাক। ব্যাস, যেমন ভাবা তেমন কাজ। হাতটা নিষ্পিস করতে শুরু করলো। বার করে নিলাম আমার মোল্ডেড ক্লে। মোল্ডেড ক্লে কী করে ব্যবহার করতে হয় সেটা আমরা আশা করি এতদিনে সবাই জেনে গেছি, তবু আমি বলে দিচ্ছি। এর মধ্যে দুটো কম্পাউন্ড থাকে, সেটাকে মেশাতে হয়, এবং দুটো নিয়ে যখন তোমরা কাজ করবে তখন একটু পাউডার নিয়ে নেবে, নাহলে এগুলো হাতের মধ্যে প্রচুরভাবে জড়িয়ে যায়। তারপর আর কি, নিজেদের পছন্দ মতো শেপ তোমরা দিতে পারো। এখানে আমি এরকম স্ট্যান্ড বানিয়ে নিই আর এগুলোকে এই বোর্ডটার মধ্যে আটকে দিচ্ছি। আর হ্যাঁ, আমি আয়নার মাপটা আগেই নিয়ে রেখেছিলাম, সেটার মাপটা নিয়ে তার চারিদিকে ওই স্ট্যান্ডগুলো দিয়ে রাখি। এই যে দুটো বক্স কেটেছি তার মাঝে তো একটা ডিজাইন করতে হবে নাকি, তার জন্য আমি ভি করে এটার ডিজাইনটা দিচ্ছি। আমি যেই বক্সগুলো করেছি দুটো, সেই বক্সের কোণগুলো শার্প করার জন্য আমি কোণগুলোকে কেটে দিয়ে তারপর সেগুলোকে জুড়ে দিচ্ছি। আর এই ভিগুলো যেগুলো করছি তারও কোণগুলোকে ওই ছুরিটা দিয়েই একদম প্রপারভাবে বসিয়ে দিচ্ছি। দেখো, আমাদেরকে এই সুন্দর হাতের কাজগুলো করার জন্য যে অনেক কিছু দামি দামি টুলস কিনতে হবে তা কিন্তু নয়। ঘরে থাকা এরকম অনেক জিনিস দিয়ে আমরা কিন্তু এগুলোকে অনেক বেশি সুন্দর করে ফেলতে পারি। যেমন দেখো, আমি এর মধ্যে এরকম ডট দেওয়ার জন্য ববি পিন আর কাটা কম্পাসের সাহায্য নিয়ে এগুলোতে ডিজাইন করেছি। আফটার হোলি এফেক্ট গাইজ, আমি কত পাংচুয়াল হিহি যে আমি এত তাড়াতাড়ি ভিডিও দিচ্ছি। যাই হোক, এটাকে এক রাত্রির জন্য শোকাতে রাখতে দিতে হবে, তারপরেই শুরু হবে এটার মধ্যে কালার করা। আমার হাতের মধ্যে কালার হয়েছিল, এবার শুরু হবে এটার মধ্যে কালার করা। তো আমি সেই জন্য প্রথমেই বেছে নিয়েছি ব্লু কালারকে। বাইরের দিকটা একেবারে ডার্ক ব্লু কালার করে দিচ্ছি, তারপরে ভেতর দিকটাতে সাদা আর এই ব্লু কালার মিশিয়ে একটা আকাশি কালার তৈরি করে ভেতর দিকটা দিয়ে দেবো। আর মাঝের যে অংশটাতে সেটাতে কালার দেওয়ার দরকার নেই, কারণ ওটা এমনিতেই আয়নাতে চাপা পড়ে যাবে। তো তারপর এখন আমি দিচ্ছি হচ্ছে ভার্নিশের একটা কোড। আচ্ছা হ্যাঁ, মোল্ডেড ক্লেটের যে অংশগুলো আছে, মানে যেটা দিয়ে আমি বর্ডারগুলো দিয়েছি, তো সেখানে আমি হোয়াইট কালার করে দিয়েছি। এরপর এর মধ্যে ভার্নিশের একটা কোড দিচ্ছি, যার জন্য এটা একটু চকচক করবে আর একদম আমাদের এই জিনিসটা সুরক্ষিত থাকবে। তারপর আমরা যে মাঝখানে আয়নাটা বসাবো ভেবেছিলাম, সেই আয়নার মধ্যে আঠা লাগিয়ে একদম সুন্দর করে বসিয়ে দেবো। এটার কাজ কিন্তু এখানেই শেষ নয়, এর মধ্যে আমি কিছু এখন গোল্ডেন স্টোন বসিয়েছি। বিশ্বাস করো, আমি আর ভিডিওটা নিতে চেয়েছিলাম, আমি নিয়েও ছিলাম, কিন্তু আমি ক্যামেরাটা ভিডিওটা অন করিনি, তার জন্য এটা কোনোভাবেই রেকর্ড হয়নি। দ্যাট ইজ ফর দ্য ভিডিও। তোমরা ফাইনাল লুকটা দেখে নাও, এটা কীরকম হয়েছে আমাকে কমেন্টে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তারা